হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট করে দেখাই, এবং যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আপনারা তাহলে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমার সাথে সাথে আপনারা বোঝার চেষ্টাও করবেন, করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। ওকে, তো আজকের প্রজেক্টে আমি চলে আসি, কথা না বাড়িয়ে আর। তো আজকের প্রজেক্টে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাকে বায়ারকে আমার কিছু লিড দিতে হবে। কিসের লিড? সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্সির লিড। ওকে, সো ইন্স্যুরেন্স এজেন্সির লিড দিতে হবে, তবে সেসব কোম্পানির হচ্ছে বা এজেন্সির টাইটেলটা যেটা থাকবে, মানে ওইসব এজেন্সি থেকে যেসব কন্ট্যাক্ট পার্সনকে আমার দিতে হবে তাদের যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে সি লেভেল টাইটেলস। ওকে, তো অনেকে সি লেভেল টাইটেলস শুনে হয়তো ভাবতে পারেন এটা আবার কী জিনিস। তো যারা জানেন তারা তো ভালোই, তারা আগে থেকে জেনে আছেন। আর যারা নতুন শুনেছেন বিষয়টা তারা কি করবেন, সুন্দর মতো গুগলে এসে সি লেভেল টাইটেলস লিখে সার্চ দিবেন। ওকে, আচ্ছা, সি লেভেল টাইটেলস সম্পর্কে সার্চ দিলাম আমি। এই দেখুন, এরা হচ্ছে আমার সি লেভেল টাইটেলসের আমার ব্যক্তিরা। ওকে, তো মোস্ট অফ দ্য টাইম আসলে আমরা কি করি, সিইও, তারপর ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ওনার, ইনাদেরকে ইউজুয়ালি সার্চ করে থাকি। তো তো আমরা কি করবো, আসলে সিইও নিব, তারপর মনে করেন যে ডিরেক্টর নিতে পারি, তারপর মনে করেন যে অফিসার আছে অফিসারকে নিতে পারি, তারপর যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে নিতে পারি। তো আমরা ইনাদেরকে নিয়ে আসলে প্রথমে সার্চ করে দেখি যে আমাদের আসলে কি রেজাল্ট আসে, কারণ আমাদের বেশি লিড দিতে হবে না, মাত্র 50টা লিড দিব। সো এদের মধ্যে যদি পেয়ে যাই তাহলে আর আমাদের এত কষ্ট করার দরকার নেই। তবে যদি বেশি থাকে তখন আপনারা বাকিগুলো ইনক্লুড করে, যে এইগুলোকেও ইনক্লুড করে সার্চ করে দেখতে পারেন। ওকে, তো এখন আমি কাজটা কিভাবে করব, কাজটা করব হচ্ছে আমার একটা apollo.io নামক একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের মাধ্যমে। তো এটি হচ্ছে একটি গুগল ক্রোম এক্সটেনশন। তো আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, চলে এসে apollo.io লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা রেজাল্ট শো করবে। আপনারা কি করবেন, apollo.ioতে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে সেখানে আপনারা সুন্দর মতো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন জিমেল আইডি দিয়ে এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে। তারপর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনারা লগ ইন করে এখানে প্রবেশ করে ফেলতে পারবেন। আচ্ছা, লগ ইন করে প্রবেশ করলে আপনারা যেটা হবে যে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, বেসিক্যালি হোমের যে ইন্টারফেসটা সেটা পাবেন। প্রথমে হোমের ইন্টারফেস থেকে আপনারা এই যে এরকম সার্চের, এই যে এরকম হোমের ইন্টারফেস পাবেন, সেখান থেকে আপনারা সার্চের অপশনে চলে আসবেন, সার্চ অপশনে। তো সার্চ অপশনে চলে আসলে তখন আপনাদের এরকম রেজাল্ট শো করবে। তো এখন আমার যা যা দরকার সেটা হচ্ছে আমি ফাইন্ড আউট করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমাদের কি করতে হবে, ইন্স্যুরেন্স এজেন্সিদের লিড দিতে হবে। তো তো অনেক সময় কি হয়, বায়ারের যে রিকোয়ারমেন্টস থাকে, বায়ার আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার কি ওই টপিকটার সম্পর্কে নলেজ আছে। কারণ যদিও আমাদের আসলে মেইন কাজ হচ্ছে এগুলো খুঁজে বের করে দেওয়া, তারপর কি হয়, আমাদের যদি আসলে ওই ইন্ডাস্ট্রি বা ওই কোম্পানিজ সম্পর্কে মানে আইডিয়াই না থাকে, এমন অনেক সময় হয়ে যেতে পারে যে আমরা ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছি বা ভুল লিড দিয়ে দিচ্ছি। এই জন্য আসলে বায়ার আমাদের কাছ থেকে শিওর হতে চায় যে আমি আসলে এই বিষয় সম্পর্কে জানি কি না। তো এরকম আমার ক্ষেত্রে হয়েছিল যে বায়ার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আসলে ইন্স্যুরেন্সের ব্যাপারে জানি কি না। তো আপনারা যারা জানেন না তাদেরকে জানাই, আর যারা জানেন তারা তো ভালোই, আপনারা আগে থেকেই জানেন। তো ইন্স্যুরেন্স বেসিক্যালি কি, ইন্স্যুরেন্স হচ্ছে বেসিক্যালি সাপোজ আমি একটা কার কিনলাম, আমি আমার এই কারের ড্যামেজের একটা ইন্স্যুরেন্স করে রাখি, যাতে আমি আমার যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি যেন কিছু টাকা ব্যাক পাই, বা ওইটার জন্য আমাকে কিছু মূল্য পরিশোধ করা হয়। তো এই ধরনের আর কি কাজগুলো ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো করে থাকে। এখন তাদের যারা এজেন্ট, লাইক ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করে, তো তাদের আসলে কাজটা কী থাকে, তাদের কাজ থাকে ওই যে মনে করেন কেউ কোনো একটা নতুন কোম্পানি খুলছে, সেও চায় তার কোম্পানির একটা ইন্স্যুরেন্স করা থাকুক। তো যেই মনে করেন আমি এখন মানে ইন্ডিভিজুয়াল একজন পার্সন, তো আমি কোনো একটা জিনিস কিনলাম, আমিও চাই সেটার ইন্স্যুরেন্স করা থাকুক। তো এখন এই এজেন্টগুলোর কাজই হচ্ছে একটা কোম্পানিকে, সে যদি ইন্স্যুরেন্স করে তার কি লাভ, মানে লাভ হতে পারে সেগুলো বোঝানো, তাকে কনভিন্স করা, বা পার্সোনালি আমি কোনো কিছু পারচেস করলে আমাকে কনভিন্স করা যে আমি কী কী লাভ পেতে পারি।
বা এমন হতে পারে যে ওই কোম্পানির কোনো প্রোডাক্ট সে কোম্পানি আসলো যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে আমার যদি এই প্রোডাক্ট কোনো পাবলিক কিনে তাহলে এই লাভ পাবে। তো তখন তারা ওই ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে ওই এজেন্ট দ্বারা পাবলিক পর্যন্ত সেই তথ্যগুলো প্রেজেন্ট করে। ওকে, তো এইভাবে আসলে ইন্স্যুরেন্স এজেন্সিগুলো কাজ করে থাকে। তো সেই সব কোম্পানিরই আমাকে লিড দিতে হবে। তো এই জন্য আসলে আমি আপনাদেরকে এই বিষয়টা আর কি বললাম। তো অসুবিধা নেই। আপনারা কি করবেন, যদি কোনো কোম্পানি সম্পর্কে আপনাদের আইডিয়া না থেকে থাকে, আপনারা গুগলের কাছে চলে আসবে। গুগলের কাছে এসে আপনারা যে সার্চ করে সেটা বোঝার চেষ্টা করবেন যে সেটা কী। তারপর আপনার বায়ারকে বলবেন যে হ্যাঁ আমি এটা সম্পর্কে জানি। নট নেসেসারি যে আপনাদের একদম জানতেই হবে। আপনারা জিজ্ঞাসা করলে বা যখন আপনারা প্রজেক্টটা দেখবেন তখনই সাথে সাথে চলে আসবেন সার্চ করতে যে হ্যাঁ হ্যাঁ আমার তো এই সম্পর্কে আইডিয়া নেই, আমাকে তো বায়ার জিজ্ঞাসা করতে পারে যে এটার মানেটা কি, তুমি জানো কি না। তো তো এটা তো আমার জানতে হবে। তো তখন এসে আমি সার্চ করে দেখে নিব যে এটার আসলে মানেটা কি। তো আমার আগে থেকে জানতে হবে এটা নট নেসেসারি, তখনই আমরা জেনে নিতে পারবো এবং বুঝে নিতে পারবো আসলে এটার কাজটা কি। তো আমাদের মেইন কাজ তো হচ্ছে তাকে লিড দেওয়া। আমাদের তো মেইন কাজ না যে আমি তো আর তার কোম্পানিতে জব করবো না যে আমার একদম সেসব সম্পর্কে একদম ডিটেলস জানতে হবে। বেসিক কিছু আইডিয়া নিলেই কাজটা হয়ে যাবে আর কি। ওকে, তো আসি আমরা আমাদের কাজটা করতে। তো কাজটা করতে আসি, কাজে আমাদের কি কি লাগবে সেটা একটু দেখে নিই। নেম লাগবে, টাইটেল লাগবে, ইমেল লাগবে, কোম্পানি লাগবে, ওই যে স্টেট, কান্ট্রি। ওকে, তো এখানে আবার আরেকটা বিষয় ছিল যে সেটা হচ্ছে আমার ইউএসের মধ্যে স্টেট ধরে তাকে আমার লিডগুলো দিতে হবে। তো আমি আমাকে বলছে সি লেভেল টাইটেলস। তো আমি এখানে চলে আসি জব টাইটেলের মধ্যে সি লেভেল টাইটেলসের যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। তো আমি সিইওকে ইনক্লুড করি। সিইও ইনক্লুড হয়ে গেল। এরপর মনে করেন যে আমার কে ছিল, ডিরেক্টর ছিল। সো ডিরেক্টরকে আমি ইনক্লুড করি। এই যে ডিরেক্টর ইনক্লুড হয়ে গেল। এরপর কি ছিল, অফিসার ছিল। অফিসারকেও অফিসার দেখে আছে কি না, হ্যাঁ ওই যে অফিসার আছে, অফিসারকে আমি ইনক্লুড করে দিলাম। এরপর আরেকজন ছিল হচ্ছে আমার ভাইস প্রেসিডেন্ট, দেখে আসছে কিনা, হ্যাঁ এই যে ভাইস প্রেসিডেন্ট, উনিও আছেন। আচ্ছা, তো আমি আপাতত চারজনকে দিয়ে সার্চ করে দেখি। যদি এরপরও আমি আসলে 50টা লিড তো খুব একটা কঠিন হবে না আসলে ফাইন্ড আউট করতে। তবে বেশি হলে তখন আমাদের বাকিগুলো আমরা দিয়ে দেখতাম যে আছে কি না। তো এখন হচ্ছে আমার লোকেশন আমি বলেছি যে আমার স্টেট ধরে দিব। তো ইউনাইটেড স্টেটসের মধ্যে ফ্লোরিডা হচ্ছে একটি স্টেট। তো আমি আপাতত প্রথমে ফ্লোরিডা দিয়ে আপনাদের দেখাই, এই যে ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটস। তো আমি এটা সার্চ করি। আপনারা আরও যদি স্টেটসের সম্পর্কে জানতে চান আপনারা সুন্দর মতো গুগলে এসে লিখবেন স্টেট নেমস অফ ইউএসএ। তাহলে আমার ইউএসের যে স্টেটসগুলো আছে যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহিও, আলাস্কা, হাওয়াই, তারপর জর্জিয়া, এই ধরনের সব নামগুলো আপনারা পেয়ে যাবেন। তখন আপনারা ওই যে ওই সার্চ অপশনে, এই যে এই সার্চ অপশনে এসে আপনারা একটা একটা স্টেটস ধরে ধরে তখন আপনারা সার্চ করবেন। ওকে, তো আমি প্রথমে আপনাদেরকে ফ্লোরিডা দিয়ে দেখাচ্ছি। তো এরপর আমার কি আছে, এই যে আমি গতবার কাজটা করেছিলাম ওইটা রয়ে গেছিলো, সেটা রুফিংটা আমি কেটে দিই। এখানে আমাকে আর নতুন করে দিতে হবে। দেখি এখন আমার দেখতে হবে যে ইন্ডাস্ট্রির ভিতরে আমার ইন্স্যুরেন্স, এই যে এই জায়গায় আগে আমি সার্চ করে দেখি ইন্স্যুরেন্স সম্পর্কিত বিষয় আছে কি না। হ্যাঁ আছে, তাহলে আর আমাকে এক্সট্রা ইনক্লুড করতে হবে না, আমি পেয়ে গেছি ইন্স্যুরেন্স সম্পর্কিত আমার কিওয়ার্ডস। ওকে, তো এখন আমাকে আরেকটা যেটা সবসময় করতে হয় সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করতে হয়। সো আমি ভেরিফাইড করে দিলাম। আজকে যারা নতুন আপনারা এই apollo.io সম্পর্কে জানতে পারছেন তারা আপনারা কি করবেন, আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন লিড জেনারেশনের, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন যে apollo.io এর মাধ্যমে কিভাবে কাজটি করতে হয়। তো আমি আজকের প্রজেক্টের মাধ্যমে দেখালাম। তারপরে যদি আপনাদের কনফিউশন থেকে থাকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ওয়াচ করে আসতে পারেন। ওকে, আদারওয়াইজ আমি আরও সামনে অনেক ভিডিওস আনবো, তখন আপনারা দেখতে পারবেন। এর জন্য কি করতে হবে, এর জন্য আপনাদেরকে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। আমাদের কি করতে হবে, আমি গত ভিডিওতেও দেখেছিলাম যে আমরা অন্যভাবে একটু নেওয়ার চেষ্টা করব আমাদের লিডগুলো। এটা কেন করতেছি সেটার আমি আলাদা একটা ভিডিওতে বলবো, এখানে আমি আর না বলি। তো আমি কি করব, এই যে নেমটা আছে নেমটাতে ক্লিক করি এবং আমাদের যে কোম্পানি আছে কোম্পানিটাতে ক্লিক করি।
ওকে, সো আমার কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হবে। তো আমি ওখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসি। এই যে অ্যাঞ্জেল বার্গোস পুরো নামটা কপি করে নিই, কপি করে প্রথমে ফার্স্ট নেমের জায়গায় বসাই, বসিয়ে এটা হচ্ছে আমার, এই যে অ্যাঞ্জেল হচ্ছে আমার ফার্স্ট নেম আর এই যে বার্গোস হচ্ছে আমার লাস্ট নেম। সো এটাকে আমি কাট করে আমার যে লাস্ট নেমের অপশনটা আছে সেখানে আমি এটা বসিয়ে দিই। ওকে, সো টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে আমার সিইও। সো এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে গিয়ে আমার টাইটেলটার অপশনে বসিয়ে দিই। আমার ইমেল লাগবে, ইমেল হচ্ছে আমার ভেরিফাইড লাগবে। এই যে এখানে এখানে কি করতে হবে, অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন, এখানে আমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমার এই ব্যক্তির ইমেলটা দিয়ে দিবে, যে বিজনেস ইমেলটা আমাকে দিয়ে দিয়েছে। সো এটা আমি কী করবো, কপি করব, কপি করে আমি ওখানে গিয়ে পেস্ট করে দিব, আমার ইমেল অপশনে আমি পেস্ট করে দিব। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের কোম্পানির কাজ, তাই না? দেখি তো আমাদের এখন কোম্পানির কাজগুলো করতে হবে। সো কোম্পানির কাজের জন্য আমি এখন কোম্পানির কাছে চলে আসি। সো কোম্পানির নেমটা লাগবে, নেমটা নিলাম, নিয়ে কোম্পানি নেমের জায়গায় বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা লাগবে, এই যে আমাদের পিনের মতো যে অপশনটা আছে সেখানে এসে রাইট ক্লিক করব, তারপর যে কপি লিঙ্ক অ্যাড্রেস সেখানে ক্লিক করব, ক্লিক করলেই আমার হয়ে যাবে কপি। এরপর এখানে পেস্ট করে দিব। এখন আমরা কোন স্টেট নিয়েছিলাম, স্টেট নিয়েছি হচ্ছে আমরা ফ্লোরিডা। সো আমি ফ্লোরিডা লিখে দিই, ফ্লোরিডা লিখে দিলাম। কান্ট্রি তো আমার ইউএসএ, সো কান্ট্রি আমি ইউএসএ পুরোটা লিখে দিই। এরপর আমরা কি করব, যেহেতু এখানে আমি কয়েকটা লিড ফ্লোরিডারই নিব, সো আমি ফ্লোরিডা টান দিয়ে দিই, কতগুলো থাকুক। আর ইউএসএ তো সবই ইউএসএ, তো সবগুলো ইউএসএ চলে যাক আপাতত। যে কয়টা মানে ইউএসএ যে কয়টা দিয়ে রাখলাম আর কি, পরবর্তীতে আমি বাকিগুলো 50টা তো অলরেডি আমি অনেকগুলোতে চলে আসছি। আচ্ছা, সমস্যা নেই, ওগুলো পরে কেটে দেওয়া যাবে, ধরে এভাবে ধরে কেটে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই যে ডিলিট হয়ে গেল আর কি। ওকে, তো যাই হোক, এখন আমি একটা লিড আপনাদের দেখালাম। আচ্ছা, আরেকটা জিনিস বাকি, আমাদের পার্সোনাল লিঙ্কডিন ইউআরএলটা বাকি। সো সেটা কি করব, এই যে এই ব্যক্তির কাছে চলে আসবো, এই যে লিঙ্কডিনটা শো করতেছে, এই যে লিঙ্কডিনটা শো করতেছে, এখানে আমি রাইট ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমার এই যে এখানে আমি বসিয়ে দিব। ওকে, সো আমি আপনাদেরকে একটা দেখালাম যে কীভাবে কাজটা করেছি। যদি আপনারা না বুঝে থাকেন আমি আরেকটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝবেন। এই যে দেখুন, যেখানে নামটা আছে এই নামের এই অপশনে এসে রাইট ক্লিক করে নিউ ট্যাবটা যেটা আছে, যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা ক্লিক করব। এবং এই যে এই কোম্পানির নেমের এখানে অপশনে এসে আবার রাইট ক্লিক করে আবার ওই ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। এরপর আমরা কী করব, ব্যক্তির নামটা নিলাম, কপি করলাম, কপি করে আমার এখানে ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিই। তো এটা তো আমার ফার্স্ট নেম না, মানে সাথে যেটা আছে সেটা আমার লাস্ট নেম। সো কাট করে আমি এখানে বসিয়ে দিই। এরপর টাইটেলটা দেখি, তো উনার টাইটেলটা কি, উনার টাইটেলটাও সিইও, তাহলে আমার ডাবল বার লেখার কোনো দরকার নেই। আমি এই যে তো উনার ওইটা কপি হয়ে গেল দুই জায়গায় একই জিনিস। এখন ইমেলটা নিতে হবে। ইমেলটা কীভাবে নিব, এই যে অ্যাক্সেস ইমেল এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই হচ্ছে তার ইমেলটা, যে বিজনেস ইমেলটা আমাকে শো করবে, তো সেটা আমি নিয়ে নিলাম, কপি করে আমার ইমেলের জায়গায় আমি বসিয়ে দিব। এরপর কোম্পানি নেম নিতে হবে। সো কোম্পানি নেম, এই যে এখানে কোম্পানি নেম, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি নেমটা নিয়ে আমার এখানে কোম্পানি নেমের জায়গায় আমি বসিয়ে দিই। এরপর ওয়েবসাইট নিতে হবে, এই যে এখানে এই যে পিনের মতো যে অপশনটা, এখানে এসে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করব, তারপর আমার ওয়েবসাইটের অপশনে আমি বসিয়ে দিব। এরপর পার্সোনাল লিঙ্কডিন ইউআরএল লাগবে, ওই যে আবার ব্যক্তির কাছে চলে যাব, তার একটু এই যেভাবে একটু ঘুরিয়ে তারপর লিঙ্কডিন ইউআরএলটা আসবে। এই যে ঝামেলা করতেছে, আচ্ছা এই যে চলে আসছে। হ্যাঁ, এখন কপি লিঙ্ক অ্যাড্রেস, রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর আমার এখানে লিঙ্কডিন ইউআরএলে আমি বসিয়ে দিলাম। ওকে, তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে করব। সো আপনারা যদি পরবর্তী স্টেট সম্পর্কে সার্চ করতে চান, তখন সুন্দর মতো এই যে এখানে চলে আসবেন লোকেশনের জায়গায়, তখন ফ্লোরিডাকে কেটে দিয়ে যে এভাবে কেটে দিবেন, কেটে দিয়ে তখন আবার নতুন করে লোকেশন দিবেন। আবার লোকেশনে ক্লিক করে তখন কি করবেন, মনে করেন এখন আমি ক্যালিফোর্নিয়া দিব, ক্যালিফোর্নিয়া,
এই যে ক্যালিফোর্নিয়া চলে আসছে, এই যে ক্যালিফোর্নিয়া। সো ক্যালিফোর্নিয়া সার্চ করব, ক্যালিফোর্নিয়া সার্চ করলে আমার ক্যালিফোর্নিয়ার ভিতরে যত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু শো হয়ে গেছে। ওকে, আর আপনারা চাইলে আপনারা ওয়েবসাইটে ঢুকে একটু চেক করে নিতে পারেন, যখন হচ্ছে আসলে লিড কম থাকে আর যদি মনে করেন বায়ার আপনাকে টাইম বেশি দিয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে ঢুকে একটু দেখে নেবেন, এই যে সার্ভিসেস সম্পর্কে একটু জেনে নিতে পারেন। তারপর এটা তো লিখিয়ে রাখছে ইন্স্যুরেন্স কোম্পানি, তো এটা তো আর বুঝার মানে মানে কষ্ট হবে না বুঝতে। তারপরে যে ইন্স্যুরেন্স রিসোর্সেস ক্লেমস কী আছে এটা যদি জানতে চান সেগুলো আর কি দেখে নিতে পারেন। তো এই যে দেখুন এই ধরনের কাজগুলো তারা করে থাকে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এভাবে আমরা কাজগুলো করব। এই যে বিভিন্ন লয়ার এস্টিমেটস এগুলো দিয়ে থাকে যে ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স, এখানে আসলে যখন দেখবেন ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স, তারপর এটার ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স আসলে আর এত মানে ভাবনা চিন্তা করার আসলে কিছু থাকবে না, কারণ অ্যাপোলো কিন্তু আমাদেরকে ভালোই আমাদের তথ্য দিয়ে থাকে, মাঝে মাঝে ঝামেলা করে, তবে আপনারা মোস্ট অফ দ্য টাইমই আপনারা বিশ্বাস করতে পারেন অ্যাপোলোকে, অসুবিধা নেই। ওকে, তো এবার আপনারা কাজটা করেন, এই অ্যাপোলোতে এসে আপনারা আপনাদের আইডি ক্রিয়েট করে, মানে প্রোফাইল ক্রিয়েট করে আইডি দিয়ে আপনারা কাজটা প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করে আমাকে জানান যে আপনারা কাজটা করতে পেরেছেন কি না। যদি করতে না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আর যদি করতে পারেন তবুও আমাকে জানাবেন যে হ্যাঁ কাজটি আপনারা করতে পেরেছেন। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখি। আপনারা যদি আমার প্রজেক্ট বোঝানোটি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি।